রামপুরহাট স্টেশন। তো কাকু কাকিমা এসছে জলপাইগুড়ি থেকে, আর বিশেষ কারণই হচ্ছে আমাদের এটা। শুভ সকাল বন্ধুরা, আজ সকালবেলায় একদম ভোর ভোর ব্লগটা স্টার্ট করলাম। মা বাবু সব সাজুগুজু করে রয়েছে, কিষাণু সাজুগুজু করে ঘুমিয়েও পড়েছে। তো আমরা যাচ্ছি, গেল দিনই বলেছিলাম একটু বেরু করতে, আর সেটা হচ্ছে গিয়ে কোথায় সেটাই তোমরা এখনও জানো না, তো ওটা বলিনি, ওটা সিক্রেট। তো এখন বলবো। তো আমিও সাজগোজ করে নিয়েছি, ঠিক আছে। তো একটু লাইট জ্বালে ভালো করে দেখো, এখন ভালো দেখা যাচ্ছে। এরকম ড্রেস, জুতোটা পরবো, ব্যাগটা নেবো, চলে যাবো। আমাদের সব গোছগাছ কমপ্লিট। তো আমরা যাচ্ছি মা তারার কাছে। মা তারা আমাদেরকে ডেকেছে। মানে দেখো, যে কোনো মানে ঠাকুরের স্থানে যেতে গেলে ও ঠাকুর না চাইলে বা না ডাকলে যাওয়া যায় না। তো মা তারা আমাদেরকে ডেকেছে, তো আমরা যাচ্ছি তার কাছে। তো মা তারার কাছে আমরা মানে যেতে সবসময়ই রাজি। সে যদি নেয়, মা ডাকলেই আমরা রাজি। তো যাচ্ছি সকালবেলায় এখন। আর এখন আজকে হচ্ছে গিয়ে আমরা গাড়ি নিয়ে যাব না, আজকে যাব আমরা হচ্ছে গিয়ে ট্রেনে করে। তো ট্রেন জার্নিটা দেখো কীভাবে যাই, ট্রেনের রুটটা দেখাবো। ও হ্যাঁ, সারপ্রাইজ আছে, ইয়ে সারপ্রাইজ। তো দেখবে। থাক কিষাণু থাক, চলো চলো, হ্যাঁ চলো চলো চলো, কিষাণু থাকুক। আমি তালা দিয়ে গেলাম, হ্যাঁ তালা দিয়ে দিলাম, ঠিক আছে, তুমি থাকো ঘরে। ও কিষাণু, আমি তালা দিয়ে চলে গেলাম আমরা। না না, তুমি থাকো, তুমি থাকো, আমরা তালা দিয়ে চলে যাই। তাহলে ঘুমাচ্ছ তো, ঘুমাও, তোমার উঠতে কষ্ট হবে না, তাই বলছি। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম তারাপীঠ যাওয়ার উদ্দেশ্যে। তো এবার আমরা ট্রেনে করেই যাচ্ছি, আর খুব মজা করব, কারণ আমাদের সাথে আরও মামিরা যাচ্ছে, রিয়ারা যাচ্ছে, অনেকেই। তো বাতকুলায় বাজার এটা, তো জানো ধানাটার বাজার খুব জমজমাট। তো চলে এসেছি বাতকুলা স্টেশনে। স্টেশন তো ফাঁকাই লাগছে, কিন্তু ট্রেনটা তো বেশ ভিড় হয় শুনেছি, দেখা যাক কী হয়। আমরা লেডিস কম্পার্টমেন্টের আশপাশ দিয়েই আছি, যদি সেরকম ভিড় দেখি তো মাকে আর কিষাণুকে লেডিসে তুলে দেবো, আর আমরা চলে যাবো জেনারেলে। তো আমরা যাচ্ছি মা তারা এক্সপ্রেসে, এখান থেকে লোকালে নৈহাটি থেকে মা তারা ধরবো। তো টিকিটটা একবারে বাতকুলার থেকে কেটে নিয়েছি এক্সপ্রেসের। তো কল্যাণী চলে এসেছি, আমার তো ওই তো তো চলে এসেছি নৈহাটির এখান থেকে হচ্ছে গিয়ে মা তারা এক্সপ্রেস, এখান থেকে মা তারা এক্সপ্রেস। এই কিষাণু এসে গেছে, কিষাণু এসে তো আমরা জেনারেল টিকিট কেটেছি, তো রিজার্ভেশন তো হয়নি। তো যাই হোক, এই যে ওপরে বসে বসে যাচ্ছি। কিষাণু এই দেখো আমার পাশে, কিষাণু। মাকে একটা সিট এইভাবে দেওয়া হয়েছে, ওইখানে বসতে পেরেছে আর কি। আর তো টিকিটটা আমরা রিজার্ভেশন কাটতে পারিনি, তো সেই কারণে যেতে হচ্ছে চালুডাব্বাতে। তো জায়গা মার জন্য একটা নিচে জোগাড় করে দিয়েছি, আর বাকি আমরা সব ওপরতলায় বসে নিয়েছি। তবে আরও একটা সারপ্রাইজ তোমাদের জন্য রয়েছে, সেটা হচ্ছে জলপাইগুড়ি থেকে কাকিমা কাকু আসছে, তো তারাপীঠেই। তো মানে একসাথে আর কি এত সুন্দর একটা প্রোগ্রাম হয়ে গেছে, সবই মা তারার আশীর্বাদ। তো যাই হোক, এটাও একটা খুশির খবর। তো যাচ্ছি, সবার সঙ্গে দেখা হবে এবং মায়ের পুজো দেবো মন খুলে, এটাই হচ্ছে মনের ইচ্ছা। অধৈর্য হয়ে গেছে, অধৈর্য ফাইনালি আমরা ঢুকছি। কিষাণু ধৈর্য রাখতে পারছি না, চালিয়ে মানে কখন কবে আসবে, কখন আসবে বাবা, কখন আসবে এই বলে পুরো মাথা খারাপ করে দিচ্ছি। শেষ চলে এসেছি, 11:30 বাজতে গেল। 11:30টায় টাইম, হ্যাঁ তো যাবো। আর কে
এসছি আমরা, তোমরা এখন দেখো এই গাড়িতেই আছে সবাই, তোমাদেরকে এখন দেখাইনি, দেখাবো। আর একজন আসছে দূরের থেকে, তোমাদেরকে সেটাও দেখাবো কে কে আসছে, তাই না? খুব মজা হবে। আর মায়ের পুজো তো দেবই, সবই দেখবে। চলো, তো আমরা চলে এসেছি রামপুরহাট। তো এখান থেকে অটো করে যেতে হবে তারাপীঠ। তো এই যে আমাদের ট্রেন তো এসেছে, আমাদের সাথে আরও কারা দেখবা? টুনু দিদিকে দেখার জন্য পাগল হয়ে গেছে। টুনু দিদি এসেছে, সব জায়গায় মাতব্বরি, ওটাকে ও নেবে, জোর করে নিয়েছে, পারে না হাঁটতে, কিছু না। দেখো অবস্থা, ওই দেখো টুনু দিদি, টুনু দিদিকে খুঁজছিল, ওই যে মিষ্টি দেখে দাও, মিষ্টি টুনু দিদিকে দেখে দাও, ওই দেখো। এবার পারবে না, চলো চলো চলো, টুনু দিদিকে দেখে যাওয়ার হয়, চলো চলো। তো এই যে রামপুরহাট স্টেশন, তারাপীঠের মন্দিরের মতো একেবারে। তো মামি, রিয়া, মামারা সব এসছে। তো রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে একটা বাস আমরা বুক করে নিয়েছি, বেশ কয়েকজন মানুষ। তো একটা বাস, ছোট্ট একটা বাস, পুরো ফুল হয়ে গেছে। তো যাচ্ছি দিক দিক করে। কিষানুর দেখো, দেখো কিষানুর অ্যাটিটিউডটা দেখো। তো যাই হোক, বেরিয়ে পড়েছি। আর এই যে তারাপীঠ ঢুকছি, তারাপীঠের গেট এটা খুব সুন্দর। আর এখান থেকেই মা তারার জয়ধ্বনি দিতে দিতে যাচ্ছি। চলে এসেছি হোটেলে, চলে এলাম তো হোটেলে চলে এসেছি। আর একটা রুম নিয়েছি, এটা ছোটোই, আমাদের হিসেবে 4 জনা থাকার জন্য খুব লম্বা করে শুতে হবে। তো ছোট্টখাটোর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই। তো সব থেকে বড় কথা কি জানো তো, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, দেখে অবাক হয়ে যাবে। এমন একটা জায়গায় আমাদের রুমটা, সামনেই হচ্ছে মন্দির। দেখো এই যে মন্দির, ওই যে আসল মন্দিরটা হচ্ছে ওই যে ওইটা হচ্ছে আসল মন্দিরটা। সবাই পুজো দিতে আসছে, সব দেখা যাচ্ছে এখান থেকে। তো একদম মন্দিরের পাশেই, মন্দিরের গেট দিয়ে বেরিয়েই আমাদের হোটেল। তো কপালটা ভীষণই ভালো, এসেই মায়ের ভোগ পেয়ে গেলাম, যেটা সচরাচর মানে সবাই পায় না। হ্যাঁ, ভক্তি পেয়ে গেলাম, না ভোগ, ভোগ ঠাকুরের প্রসাদ। তো খেয়ে একদম এসে একটু এখন রেস্ট করব, কারণ আসলাম এত দূর থেকে, বুঝতেই পারছো। তো এসেই স্নান করেই আবার চলে গেছি মায়ের ভোগ নিতে। এসে এখন একটু সবাই শুয়েটি রয়েছি। তো বিকেলবেলায় আবার যাবো ঘুরতে। এই যে প্রসাদ খেয়ে আসলে আবার এটা। তো এই হচ্ছে মন্দিরের গেট, আর মন্দিরের গেটের সামনে দেখো কি সুন্দর পদ্মের মালা। এই পয়সা কিসের? আমরা সব বেরিয়েছি একটু বিকেলবেলায় ঘোরাঘুরি করব। আর এই যে পয়সা, পয়সা কি বাইরে আসলে শুধু পয়সা দিয়ে কিছু কিনা খাওয়া দাওয়া এইসবই নাকি? ঘুরতেও হয়, ঘুরতে এসছি আমরা, পয়সা দিয়ে আমরা খেতেও আসিনি। না 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 না, জয় মাতারা, জয় মাতারা। এখান থেকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওটা কত কত রুপিস? হ্যাঁ যাও তাহলে দাও। এর ওই প্রণামী বাক্স দেখেও এখন টাকা দেবেই, ওই যে দিতে গেল। দাও, আমি কেন উঁচু করতে হবে?
আমরা কি করছি? তো কাকু কাকিমা এসছে জলপাইগুড়ি থেকে, আর বিশেষ কারণই হচ্ছে আমাদের এটা, কাকু কাকিমাকে এসছে বলে। তো যাই হোক, পুজো দেবে আজকে, আমরা তো দেবো না, কাকু কাকিমা বলছে পুজো দিয়ে দেবে, কারণ কালকে বাড়ি চলে যাচ্ছে। তো এটা খুব ভালো একটা সংবাদ। আর কাকুর সাথে কাকিমার সাথে দেখা হয়ে গেল অনেকদিন বাদে। তো এখান থেকে ডালা নিয়ে তারপরে খেতে যাচ্ছে। তো কাকিমা পুজো দেওয়ার জন্য এসছে, ফাঁকা বলে এখনই দিয়ে দিচ্ছে। ওই যে কাকু কাকিমা আর কিষানু তিনজনেই ঢুকে পড়েছে। তো মন্দিরের সামনে চলে এসছে, একদম কম লোক, ভিড়ই নেই একদম। তো আমি যতবার আসি বন্ধুবান্ধবের সাথে বা একা আসি, আমি বিকেলবেলায় পুজো দিই, ফাঁকা থাকে, তাই সকালবেলায় প্রচুর ভিড়। কিষানুরও পুজো হয়ে গেল একেবারে। তো কাকু কাকিমার পুজো দেওয়া হয়ে গেছে, কিষানুরও পুজো হয়ে গেল একবারে। আচ্ছা, পুজো দেওয়া হয়ে গেছে। এইগুলো নিয়ে এসছো তুমি? আমি নাম্বার দিয়ে দিচ্ছি। তো পুজো সম্পূর্ণ করে এই যে আমাদের হোটেলেই একটা রুমে, আমরা বড় রুমটায় আমরা সবাই এক জায়গায় বসে একটু আড্ডা দিচ্ছি। আর গেছিলাম একটু চা, মিষ্টি, সিঙ্গারা এগুলো খেতে। তারপর আসার সময় সবার জন্য কাকু কাকিমা মিষ্টি সিঙ্গারা নিয়ে এসছে, তো সেগুলোই সবাইকে দিচ্ছি আর পরিচয় করালাম সবার সঙ্গে কাকু কাকিমার। তো সারা দিনটা সেই ভোরবেলার থেকে উঠে এখনও পর্যন্ত এই মানে ঘোরাঘুরি দৌড়াদৌড়ি এগুলোই করছি। আর বেশ মজা হচ্ছে, একসাথে এত সবাই এসছি না, খুব ভালো লাগছে। আর বিশেষ করে জলপাইগুড়ি কাকু কাকিমা এসছে, এটাই হচ্ছে মানে বিশেষ কারণ ছিল আমাদের এখানে আসার। আর তারপরে আমরা তো মাঝে মধ্যেই আসি মায়ের পুজো দেওয়ার জন্য, আর সেটা তো মানে একটা ব্যাপার আছেই। মা আমাদেরকে এনেছে এখানে, তাই আসতে পেরেছি। তার ইচ্ছে ছাড়া তো কখনোই সম্ভব নয়, যত শত ইচ্ছে থাকলেও। তো যাই হোক, পুজোটাও দেওয়া হয়ে গেল। কাকু কাকিমার সাথে অনেক দিন দেখা হয় না, সেই বিয়েতে গেছিলাম, তারপরের থেকে তার দেখা হয়নি। আর মা বাবু তো সে কবে একবার এসছিল তখন। তো যাই হোক, খুব ভালো হলো। আর এত সবাই একসঙ্গে এসছি, খুব মজা করছি। তো আর এখন একটু মানে সত্যি ক্লান্ত লাগছে, এবার একটু রেস্ট করব। তো কিষানুর কোনো ব্যাপার নেই, ও কিন্তু চলছে। আর দুটো বন্ধু পেয়ে গেছে, ব্যাস, ও আর চুপ নেই, সারাক্ষণ দৌড়াদৌড়ি ঝাপড়াঝাপড়ি। ও কিন্তু এসে একটু ঘুমায়ও নি, আমরা শুয়েছিলাম, ও দুষ্টুমি সমানে করে গেছে। তো যাই হোক, এখন আমরা আবার রেস্ট। রাত্রিবেলায় খাওয়া দাওয়ার ব্যবস্থা কি করবে সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। এখানে তো রান্নার ব্যবস্থা রয়েছে, তো রান্না মানে কিনে টিনে দিয়ে আসলে ওরা রান্না করে দেয়। তো সেটা করবে না হোটেলে গিয়ে খাবে, সেটা নিয়ে এখনও ডিসাইড কিছু হয়নি। তো এক মামা এসছে, তো উনি হচ্ছে কি আমাদের হেড। তো দেখি কি ব্যবস্থা করে। আমাদের কাছে খাবার আছে না ওই এটা থেকে থাকবো নাতিলে, বুঝতে পাবেন না, এটা খেয়ে থাকবো আমরা নাতিলে। তো চলো, ভিডিওটা এখানেই এন্ড করছি। আগামী দিন আমরা পুজো দেবো। আর যে মামা আমাদের সাথে এসছে উনি হচ্ছে ব্রাহ্মণ। তো ওনাদের স্পেশাল একটা ভ্যাকান্সি রয়েছে পুজো দেওয়ার জন্য, সেই ভ্যাকান্সিতে আমরা ঢুকবো আর কি। তো আমাদের হোটেলের জানলা থেকেই দেখা যায় মায়ের মন্দিরটা। তো ওই যে সব এখনও পুজো চলছে, ওই দেখো লাইন, এখন একটু লাইনটা বেড়েছে। তো যাই হোক, দেখা যায় এখান থেকে বেশ সুন্দর এই যে মায়ের মন্দির, এই যে সব পুজো দিয়ে সব বেরোচ্ছে। এখন আমি আবার কি প্রসাদ দিচ্ছে, তো এখন আর যাওয়ার ইচ্ছে নেই। সারাদিন সবারই বুঝতেই পারছো, কাকু সেই 9টার সময় গাড়িতে উঠেছে আর 4টের সময় নেমেছে। তো এসে আবার পুজোও দিল। তো এই হচ্ছে অবস্থা। তো সবাই একটু মানে শরীর সবারই একটু উইক হয়ে গেছে, তো সেই কারণে সবাই একটু রেস্ট করতে চাইছে সন্ধ্যের দিকে। তো আমি বললাম অনেক ঘোরাঘুরি অনেক হলো, তো সবাই একবার একটু রেস্ট করি। কাকু চলে গেল, আমরাও এসে শুনলাম। তো চলো, ব্লগটা এখানে এন্ড করছি। আগামী দিন আসছি আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে, কালকেই পুজো দেবো। তো অবশ্যই দেখো কেমন লাগে। আর আমাদের স্পেশাল ব্যাপার আছে একটু, তো সেটা কালকেই জানতে পারবে। তো
তো চলো বাই বাই, গুড নাইট।